গত ক্লাসে আমরা n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে মৌলিক বিষয়গুলো জানা দরকার সে সম্বন্ধে মোটামুটি একটা আমরা আলোচনা করছি এবং বিষয়টা মনে হয় সবারই মনে আছে। এখন আমরা ওই ধারণাগুলো ব্যবহার করে কিভাবে n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা বোঝার চেষ্টা করি। আমরা কি শিখতেছি আজকে? n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। আমাদের আলোচনার বিষয়। এখন আমরা বলে দিই যে এটা একটা বহুভুজ যার বাহুর সংখ্যা n। আমরা এটা ধরে নিচ্ছি, এটা তো দেখলে বোঝা যাচ্ছে এর বাহুর সংখ্যা হলো 6টি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এর বাহুর সংখ্যা হলো n সংখ্যা। এখন আমরা একটা বিষয় তো জানি যে একটি বহুভুজের বাহু যতগুলো হয় কোণ ততগুলোই হয় এবং কর্ণগুলো বা বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে ততগুলোই ত্রিভুজ উৎপন্ন হয়। তার মানে হচ্ছে n সংখ্যক বাহু, n সংখ্যক বাহু হলে অন্তঃস্থ কোণ হবে n সংখ্যক, অন্তঃস্থ কোণ হবে n সংখ্যক এবং বিপরীত শীর্ষবিন্দু দ্বয় যোগ করলে উৎপন্ন ত্রিভুজ সংখ্যাও n। এটা আমরা গত দিনের আলোচনায় আমরা এই বিষয়টা খেয়াল করছি। যতগুলো বাহু ততগুলো অন্তঃস্থ কোণ এবং ঠিক বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি আমরা যোগ করি ততগুলোই ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা যেহেতু ধরে নিচ্ছি এই বহুভুজটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারি এর অন্তঃস্থ কোণ হবে n সংখ্যক, এই অন্তঃস্থ কোণ হবে n সংখ্যক এবং উৎপন্ন ত্রিভুজগুলো হবে n সংখ্যক। এখন আমরা তো বলতে পারি যে আমরা যদি যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল করে যদি n দ্বারা গুণ করি আমরা পুরো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কেননা যতগুলো ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি হবে বহুভুজটির ক্ষেত্রফল। আমরা ধরে নেই যে এই বহুভুজটি F, এই বহুভুজটির এই যে কেন্দ্র ও এখান থেকে এবং আমরা যেহেতু জানি যে এটা একটি সুষম বহুভুজ, যেহেতু সুষম বহুভুজ প্রতিটি বাহু সমান হবে এবং কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্বগুলো সমান হবে, তাহলে এই দূরত্বগুলো প্রতি ক্ষেত্রে সমান। এটা একটা কথা।
আর যেহেতু এই বাহু দুটো সমান, সুতরাং সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এই কোণ দুটোও সমান। তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা, এগুলো থিটা, তার প্রতিটা কোণ হবে থিটা। প্রতিটা কোণকে কি ধরে নেওয়া যাবে? থিটা ধরে নেওয়া যাবে। আমরা প্রতিটা কোণকে থিটা ধরে নিচ্ছি। এই হলো ধারণা। তার সম্পূর্ণ কোণটা কত হলো? 2 থিটা। সম্পূর্ণ কোণটা হলো 2 থিটা। যেহেতু n সংখ্যক বাহুবিশিষ্ট সূক্ষ্ম বহুভুজ এবং তাহলে অন্তঃস্থ কোণের পরিমাণ হচ্ছে n, সুতরাং আমরা বলতে পারি কি অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, কোণগুলোর সমষ্টি 2 থিটা n। n সংখ্যক কোণ আর একটি কোণ হলো 2 থিটা, তা 2 থিটা n, তা অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হলো 2 থিটা n। এই ধারণাটা আমরা দাঁড় করাতে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা যে আমরা জানি n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কোণের পরিমাপ, এটা আমরা যেটা নির্ণয় করছিলাম, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাপ n গুণন 180 ডিগ্রি বিয়োগ 360 ডিগ্রি। এই ধারণাটা আমরা প্রমাণ করছি আমাদের পূর্বের ক্লাসগুলোতে। এই ধারণাটা আমরা প্রমাণ করছি। এখন কি তাহলে তো বলতেই পারি এই 2 থিটা n এবং এটা এই n ইন্টু 180 ডিগ্রি মাইনাস 360, এই দুটো সমান, এটা আমরা বলতেই পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 2 থিটা n সমান n গুণন 180 ডিগ্রি মাইনাস 360, এটা আমরা বলতেই পারি। এখন এখান থেকে আমরা থিটা মানটা বের করার চেষ্টা করি। থিটার মানটা কি হবে? থিটা সমান সমান 2n, আর এখানে যদি আমরা n গুণন 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি, এখন আমরা সমান 2n ভাগ করলে 1 হয়, আর এটা তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি ব্র্যাকেট থিটা। আমরা থিটার মানটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের থিটার মান। এখন আমরা ত্রিভুজ BOE এর ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, অর্থাৎ কোনটা BOE, এই ত্রিভুজটা আমরা কি করবো? ক্ষেত্রফল নির্ণয় করব। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের জানি হচ্ছে হাফ গুণন 2b। আচ্ছা, এখানে আমাদের উচ্চতা নাই, আমরা উচ্চতা তাইকে নেই, সাপোজ হইলে উচ্চতা হলো OS, হাফ গুণন 2b, DE হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে OS। এখন যদি প্রতিটি বাহু A হয়, প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি A হয়, সেই ক্ষেত্রে আমরা এই মানটা লিখতে পারি A,
কিন্তু উচ্চতা ও এস, এই উচ্চতাটা আমাদের জানা নেই। এখন আমাদের এই উচ্চতার মানটা বের করতে হবে। উচ্চতার মানটা আমরা কিভাবে বের করব? উচ্চতার মানটা আমরা বের করব যদি আমরা ত্রিভুজ ও এইচ ই, এখন আমরা জানি, আমরা জ্যামিতিতে শিখছি যে সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু এই বাহু অর্থাৎ ওই আর ওডি সমান এবং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ডি ও ই একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তা সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। সুতরাং আমরা বলতে পারি যে ওএস হচ্ছে লম্ব, ওএস লম্ব ডি ভূমিকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ ডি সমান হচ্ছে এ, সুতরাং এইচ ই, সুতরাং এইচ ই হবে এ বাই টু, হাফে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এ অর্ধ, এটা আমরা বলতে পারি। এখন আমরা ত্রিভুজ ও এইচ ই এ কি হলো এইচ ই জানি হাফে, এটা আমরা জানি। আর আমরা মান বের করবো হলো লম্বের, কেন লম্বের মানটা আমরা এখানে জানি না। এখন আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করি, ত্রিকোণমিতি ব্যবহার করলে কি হবে, ভূমি জানি লম্ব জানি না, তাহলে হচ্ছে লম্ব ভাগ ভূমি বা ভূমি ভাগ লম্ব, লম্ব এবং ভূমি এই দুটো অনুপাত দিয়ে, এই বাহু দুটো অনুপাতকে ট্যান, তাই আমরা ট্যান থিটা দিয়ে খুব সহজে ওএইচ অর্থাৎ উচ্চতা বা লম্বের মানটা পেতে পারি। এখন ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান লম্ব হচ্ছে ওএইচ আর ভূমি হচ্ছে এ বাই টু। করতেই পারি। এখন আমাদের বা এখন যদি আমরা আর গুণন করি, আর গুণন করলে হবে ও এইচ সমান সমান এই টু বাই ট্যান থিটা সমান এ বাই টু ট্যান। এখন এই যে আমাদের থিটার মানটা, যেটা আমরা পূর্বেই নির্ণয় করছি থিটার মান, মানে থিটার মানটা আমরা এখানে বসাই 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, থিটার মানটা কি করলাম বসাই। এবার আমরা গত ক্লাসে একটি বিষয় দেখছি পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে সেটা হচ্ছে tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা। এখানে থিটা হিসেবে আছে 180 ডিগ্রি বাই এন, 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি cot থিটা। আর এখানে লিখতে পারি a বাই টু cot 180 ডিগ্রি বাই এন ও এইচ। আমরা ও এইচ এর মান পেয়ে গেছি। এখন যেহেতু আমরা OH এর মানটা পেয়ে গেছি, এখন OH এর মানটা আমরা এখানে বসাতেই পারি। তাহলে এখানে যদি আমরা বসাই a বাই টু cot 180 ডিগ্রি বাই n, এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, a স্কয়ার বাই 4
cot 180 ডিগ্রি বাই n ত্রিভুজ DOE। আর ত্রিভুজ DOE এর ক্ষেত্রফলটা আমরা এটা পেলাম। এখন এখানে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পাই গেল। এখন যেহেতু এটা n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ, এই বহুভুজটার তাহলে n সংখ্যক ত্রিভুজ আছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, সুতরাং বহুভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যেহেতু ত্রিভুজ সংখ্যা n সংখ্যক n দ্বারা গুণ করি, তাহলে মোট সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল পেলেই আমরা বহুভুজটির ক্ষেত্রফল পাবো। তাই আমরা n দ্বারা গুণ করতেছি। n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই 8 আমরা বহুভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই হলো আমাদের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, যেটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম। তো বলাই মানে এখন বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, কিংবা বলা যায় এটাই হচ্ছে n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র। এবং এটার সাহায্যে খুব সহজে যদি আমাদের ওই বহুভুজটির বাহুর দৈর্ঘ্য জানা থাকে এবং বাহুর সংখ্যা জানা থাকে, কি কি জানা থাকতে হবে, বহুভুজটির বাহুর দৈর্ঘ্য এবং বাহুর সংখ্যা। বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a এর মান, আর বাহুর সংখ্যা অর্থাৎ n এর মান। যদি এই দুটো জিনিস আমাদের জানা থাকে, সেক্ষেত্রে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করি বিষয়টা ভালোই বোঝা গেছে এবং আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুটো ধারণা ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে বিষয়টা বোঝার চেষ্টা করছি এবং বিষয়টা বোঝা গেছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।